আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। রাজধানীর ডেমরায় সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বৃহস্পতিবার 18 জুন ডেমরা থানার 69 নম্বর ওয়ার্ডের বনশ্রী রোড সংলগ্ন মিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডেমরা সার্কেলের সহকারী কমিশনার অফ ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সরকারি খাস জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট অবৈধ দখলদারদের আগামীকাল বিকেল 4টের মধ্যে নিজ দায়িত্বে স্থাপনা অপসারণের নির্দেশ প্রদান করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুটি ফ্যাক্টরির মালিক সরকারি হালট বা খাস জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে সরকারি উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। প্রশাসন জানায়, সরকারের নির্দেশানুযায়ী ওই জমির ওপর দিয়ে সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। জনস্বার্থে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সরকারি জমি দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার অফ ভূমি রাকিবুল ইসলাম জানান, সরকারি জমি অবৈধভাবে দখল করে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। জনস্বার্থ ও উন্নয়ন কার্যক্রমের স্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরকারি সম্পত্তি রক্ষা ও পরিকল্পিত উন্নয়নের অংশ হিসেবে প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। একটা নোটিশ রিসিপশন ই পেপার লন দেন পান কিনা? না, বিষয়বস্তু হলো আপনার কাগজে লেখা আছে হালট, আপনি কেন এখানে? কাগজে কোনো হালট নাই, লেখা নাই। কি আছে? একটা দাগ আছে সিটি জরিপে। এটা তো আপনার আলোচনা করা দরকার ছিল এই স্থাপনা করা। আমি নোটিশ পাইলে সে আলোচনা করব না, আপনি তো নিজে থেকেই লেখা দেন সিটি কর্পোরেশন এখানে একটা কিছু আছে হবে, এটা তো আপনি বোঝা উচিত। তারপরে আমার নোটিশ করব না যে আমি একটা স্থাপনা করতেছি, এই সমস্যা সরকারি জায়গা। নোটিশ পাইলে সে আমি অফিসে যাব গিয়া যোগাযোগ করে। সরকারি জায়গা এটা আপনি জানেন কিনা? না, সরকারি জায়গা আমাদের জায়গার উপরে হালট কাইরা নিচ্ছে, ঠিক আছে? তো এইটা আমার ইনফরমেশন করব না। কেটে নেওয়ার পরে কি আপনি ওটা খারিজ করতে পেরেছেন? হ্যাঁ, খারিজ করা তো আমাদের। কাটাটা কিভাবে খারিজ হয়? কাটাটা খারিজ করে না, এর আগে আমাদের খারিজ কেটে নিল, এর আগে খারিজ করা। এটা কোনো এর আগে না, এটা করি এটা মিসকেস করতাম। যদি আমাদেরকে কোনো ইনফরমেশন দিত তাইলে করতাম। অধিগ্রহণের আমার সামনে যেই কাগজটা আছে এটা 25 পয়েন্ট তো না, এখানে 2 কাঠার বেশি, 3%। রিসিপশন দেখান না? শুনেন, আপনার কাছে আমি নিয়ে গেছিলাম। আপনি একানে কি মালিক? শুনেন, আমি আপনি একা বলতে কি? আমি একা মালিক? একা নয়, আমরা ভাইরা আপনার বাতিজার সাথে কথা বলছি। আপনি 10 জনের সাথে আপনারা কথা বলছেন? আমি সবার সাথে কথা বলছি। আমি একা মালিক না তো। এখানে কেমনে সিদ্ধান্ত আছে সবই শুনতে পারে। আপনার এখান থেকে আমার সার্ভে তো মাপতে আসছিল, মাপতে তো দেননি আপনারা। বলো যেটা হয়ে গেছে ওটা মাপ করে দেন, এখন নতুন করে একটু মীমাংসা করতে কইরা দেন, যদি আমরা আমরা নকশাতে হেই করে দেন। তাহলে এই যে নোটিশ দিয়ে রিসিভ করেন না, ভাঙেন না, এটা কি ভুল হয়েছে? হ্যাঁ, ভুল হয়েছে, আমরা যখন করি না এটা অবশ্যই ভুল হয়েছে। মাপ দিবেন, মাপ দিয়ে এখানে যা পড়ে সময় কালকে বিকাল 4টা। স্যার দেন স্থাপনা করেছেন সেই জায়গা ভাঙানোর জন্য আপনি কি এগুলা কথা কার্যকরী করবেন কিনা? যে এটা আগামীকাল 4টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের, আমরা তো এটা ভাড়া নিছি, আমাদের মালিক তো আরো তখন এটা বলে নাই যে এখানে রাস্তা আছে কিনা। আমরা তো আর ওটা তখন জানি না, আমরা তো এখানে প্রায় 7-8 বছর আছি। তাই এখন ওনারা বলছে, অনেকবার নোটিশও দিছে, আমরা মালিকদের জানাইছি, ওনারা বলছে এটা ব্যবস্থা ওনারা নিবে। তাহলে সরকারি কর্তৃপক্ষের রাইট আছে? হ্যাঁ, রাইট আছে ওনাদের। এখন আমাদের বলছে যে সরাই দিতে 12 ফিট, আমরা ওখান থেকে মানে রাস্তা সময়টা বেঁধে দিয়েছে আগামীকাল 4টে পর্যন্ত বল থাকবে। হ্যাঁ, এটার ভিতরে আমরা করে দেবো। এর কোনো মানে কোনো আবার এলোমেলো করবেন না তো? না না হ্যাঁ না।